আপনার শখের আইডি বা পেজ যদি আপনি নিরাপদে রাখতে চান, কোনো হ্যাকার হাত থেকে বাঁচতে চান এবং কোনো ইস্যু বা কোনো সমস্যা থেকে আপনি একেবারে নিরাপদে রাখতে চান, তাহলে আপনি মডারেশন অ্যাসিস্ট নামে এই অপশনটি ব্যবহার করতে পারেন। এই অপশনের বিষয়ে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে দেখানো হবে মডারেশন অ্যাসিস্ট পেজ বা আইডি কিভাবে নিরাপদে রাখে এবং এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন সেই বিস্তারিত নিয়ে আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। চলুন আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে ফিরে যাই। আমি আপনাদেরকে পুরো প্রসেসটা সুন্দর মতো বুঝিয়ে বলতেছি, আপনারা যাতে বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। আপনি প্রথমে আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে আপনি ফেসবুক লিখে সার্চ করুন। ফেসবুক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ফেসবুকটা আপনাদের সামনে চলে আসবে। এখানে যদি ফেসবুক আপডেট লেখা দেখেন তাহলে এখানে আপডেট অপশনে ক্লিক করে এটাকে আপডেট দিয়ে নেবেন। আমি আপডেট দিয়ে নিচ্ছি। ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেওয়ার পরে ওপেন অপশনে ক্লিক করে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের পেজ বা আইডিটা যদি লগ ইন করা থাকে, আপনি পেজ বা আইডি যেটার মাধ্যমে করতে যাচ্ছেন সেই আইডিটা ওপেন করে নেবেন। আমি পেজের মধ্যে করতে চাচ্ছি, আমি পেজটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখানে ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ধীরে ধীরে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে সি অল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে মনিটাইজেশন, পে আউট এবং কি কোলাবরেটর সম্পূর্ণ বিষয় এখানে দেখতে পারবেন। এখানে মডারেশন অ্যাসিস্ট নামে সেই অপশনটা কিন্তু চলে আসছে। আমরা এখন মডারেশন অ্যাসিস্ট নামে অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আপনি যদি নতুন করে অ্যাড করতে চান তখন আপনি এরকম একটা অপশন দেখতে পাবেন, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ কমেন্ট। এখানে আপনার যে রিলেটেড ভিডিও, রিলস ভিডিও বা যে রিলেটেড পোস্ট করেন না কেন সেই পোস্টের নিচে অনেকজনে খারাপ একটা লিঙ্ক করে এবং কি অনেকজনে স্টিকার বা অনেক ডিজাইনের কমেন্ট করে, যে কমেন্টের কারণে আপনার পেজ বা আইডির অনেক বড় সমস্যা হতে পারে। আপনি এখান থেকে সে সম্পূর্ণ বিষয় অ্যাড করে দিতে পারবেন। এখন আপনাদের কাজ হচ্ছে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেওয়া। আমি অ্যাড অপশনে ক্লিক করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন নো ফ্রেন্ডস ফর ফলোয়ার। এখানে আপনার যদি কোনো ফলোয়ার থাকে বা নতুন কোনো ফলোয়ারে আপনার পেজ বা আইডির কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট। কেউ যদি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা কি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে? এখানে সেরকম কিছু বলা হয়েছে। আপনি এখানে ক্লিক করে এটাকে অন করে দিতে পারবেন। আমি চাচ্ছি যে নতুনদের সাপোর্টের দরকার বা নতুনদের সাপোর্টের আমাদের সবারই দরকার, এর জন্য আমি এটা অ্যাড করতে চাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন নো ফলোয়ার ফ্যাক্টরিজ। এখানে যে আইডির মাধ্যমে কোনো প্রকার প্রোফাইল ফটো নেই বা কোনো প্রকার কিছু নেই, নতুন করে অনেক হ্যাকাররা আছে যে নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলে যেখানে কোনো ফলোয়ার কোনো প্রকার ডকুমেন্ট থাকে না, তারা কি আপনাকে অ্যাড করতে পারবে? তারা অ্যাড করতে পারবে না। আমরা এই অপশনটাকে অন করে দিচ্ছি। এখানে অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট নামে অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। আমরা এখানে দুইটা অপশন অ্যাড করেছি, আরও অনেকগুলো অ্যাড করতে হবে। আমরা এখানে আবারও অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাড অপশনে ক্লিক করলে এখানে যতগুলো বিষয় রয়েছে আমরা এখানে সম্পূর্ণ বিষয় অ্যাড করে দিতে হবে। এখানে আমরা একে একে ক্লিক করে সম্পূর্ণ বিষয় অ্যাড করে দিব। আমাদের অলরেডি তিনটা সেটিংস অন করা হয়ে গেছে। এখানে আমরা আবারও অ্যাড অপশনে ক্লিক করে দিব। অ্যাড অপশনে ক্লিক করে আমরা আরও এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা এসব অপশনগুলো অন করে দিতে হবে। এখানে লিঙ্ক ইন কমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি এটা অন করে দিবেন। এটা যদি অন করেন তাহলে আপনার ভিডিওর নিচে বা কোনো পোস্টের নিচে কেউ লিঙ্ক কমেন্ট করতে পারবে না। যে লিঙ্ক কমেন্ট করলে আপনার অনেকগুলো ক্ষতি হবে সেই ধরনের কোনো প্রকার লিঙ্ক কমেন্ট করতে পারবে না। আপনি এখানে লিঙ্ক অপশনে ক্লিক করে এই অপশনটাকে অন করে দিবেন। আমি অলরেডি সাইটটা সেটিংস অন করে নিয়েছি। আবারও অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাড অপশনে ক্লিক করে আরও বাকি যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো আমি সুন্দর মতো অন করে নিব।
এখানে ইমেল ইন কমেন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, অনেকেই কমেন্টের মাধ্যমে খারাপ যে কোনো ইমেজ কমেন্ট করে। যে ইমেজ কমেন্ট করার কারণে আপনার ফেস বা আইডির অনেক সমস্যা হয় এবং ভিডিও রিচ এঙ্গেজমেন্ট অনেক সময় ডাউন হয়ে যায় এবং সেই প্রবলেমের কারণে দেখা গেছে আমরা অনেকেই মনিটাইজেশন সেটআপটি পাচ্ছি না বা মনিটাইজেশন আসে না। আমরা এই ইমেজ ইন কমেন্টে ক্লিক করে এই অপশনটাকে অন করে দিতে হবে। আমি এই অপশনটাকে অন করে দিচ্ছি। বাকি অপশনগুলো অন করার জন্য আবারও অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাড অপশনে ক্লিক করে আমি বাকি যে সম্পূর্ণ বিষয় রয়েছে সেই সম্পূর্ণ বিষয় অ্যাড করে দিচ্ছি। অনেকেই ভুল করে এবং না জেনে অনেক কমেন্ট করে থাকে, যে কমেন্টগুলো ফেসবুক গাইডলাইনের ভিতরে পড়েছে বা সেই কমেন্টগুলো করলে আপনার ভিডিও বা এবং পেজের অনেক সমস্যা হতে পারে। আপনি এই অপশনে ক্লিক করে এটাকে আপনি অন করে দিবেন। এখানে যে দেখতে পাচ্ছেন এটাকেও আপনি অন করে দিবেন। এখানে যে ভিডিও ইন কমেন্ট আপনাকে অনেকে কমেন্টের মাধ্যমে ভিডিও কমেন্ট করে, মানে কমেন্টের মধ্যে যেকোনো একটা ভিডিও দিয়ে কমেন্ট করে। আপনি এখানে এই অপশনটা কিন্তু অন করে দিতে হবে। অনেকে দেখা গেছে যে খারাপ যেকোনো ভিডিও দিয়ে কমেন্ট করে, যে কমেন্টের কারণে আপনার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড ইন কমেন্ট। এখানে আপনারা যদি চান আমাকে এই কিওয়ার্ড গুলো লিখে কেউ কমেন্ট করতে পারবে না। আপনি এখানে এই অপশনটাকেও কিন্তু অন করে দিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন আপনি এটাকে অন করে দিবেন। এটা যদি অন থাকে তাহলে আপনার ফেস বা আইডির অনেকটাই নিরাপদে থাকবে। আমি এখানে সম্পূর্ণ বিষয় এড করে দিচ্ছি। আমি যেভাবে এড করতেছি আপনারাও কিন্তু এভাবে এড করবেন। এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এগুলাকে এড করে রাখেন বা এগুলা সম্পূর্ণগুলাকে এভাবে চালু করে দেন তাহলে আপনার আইডি বা ফেসের অনেকটাই নিরাপদ থাকবে, অনেক সমস্যা হবে না বা আপনার ফেস বা আইডি হ্যাকারে কখনো কোনো প্রকারে হ্যাক করতে পারবে না। ভিডিওতে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং কি এখানে আরও অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছেন। এই সম্পূর্ণ বিষয় আমি একে একে ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আপনি কোন রিলেটেড চান সেটা আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।